আপনারা এরকম ভিডিও আরো পেতে আমাদেরকে অনেক সাপোর্ট করবেন আশা করছি। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সবই করবেন। ওরা কি মাছ ধরলো? ওই জায়গায় গেছিস কেন? এদিকে দর্শকটা দেখবে। এদিকে এদিকে লয়ে যাও। এই দেখুন এর পায়ের অবস্থা দেখুন একবার। আমার ইউটিউব চ্যানেলে 100কে সাবস্ক্রাইব হলে আপনাদেরকে আমি কিউএনএ ভিডিও দিব। আপনারা যদি 100টা লাইক আপনার এই ভিডিওতে 5000 লাইক করে দিবেন, যোগ করব। আমরা কিন্তু এই ভিডিওগুলোকে ভাগাভাগি করতে হবে, কেননা এই ভিডিওতে এর সমস্যা হয়। তা আপনাদেরকে যোগ করতে পারি না, তো এই একটা ভিডিও একদের সাথে যোগ করে পুরো বড় ব্লগ দিতে পারছি না, তাই ভাগাভাগি করে ভিডিওটা অনেকগুলো পার্ট হবে, দেখবেন। আমার চ্যানেলে ঢুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন, আশা করছি ভালো লাগবে সবার। এটা আমার ছোট আমার মামা তো বড় বোন। কতটা পিচ দেখছি। এর বয়স জানেন আপনারা? যে গেস করতে পারবেন তাদের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আসি। এরা মাছ ঢুকাচ্ছে, ওখানে যেতে পারছেন, দেখছি কি অবস্থা। ওখানে আমি যাই কি করে? এই দেখুন ওখানে হাঁসগুলো খাবার খুঁজে খুঁজে খাচ্ছে, কি সুন্দর। এরকম অ্যামেজিং সুন্দর ভিউর ব্লগ পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই। এত সুন্দর। বলুন তো আমি কোন জায়গায় এখন ব্লগ করছি? যে গেস করতে পারবে তাকে আমি একটা অ্যামেজিং পুরস্কৃত করব। তার বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বারে টাকা পাঠাবো। কত টাকা পাঠাবো তা বলবো না। কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো। অনেক সুন্দর হচ্ছে ভিডিওটা, অনেক সুন্দর বাতাস। একই তো রোজার মাস, তার আবার হচ্ছে গিয়ে বলে আমি কিন্তু রোজা রেখেছি। আপনারা কি কে রোজা রেখেছেন, কে রোজা রাখেননি অবশ্যই জানাবেন কমেন্টে। আমার বয়স গেস করতে পারলে তার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসবো এবং আমার আত্মীয় স্বজনদেরকেও বলবো যে আপনাদের চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব একটা লাইক করে আসতে। এটাই অনেক যথেষ্ট উপহার। তো দেখুন আকাশটা কি সুন্দর, মেঘলা মেঘলা লাগছে, অনেক সুন্দর ভিউ। আমার কিন্তু ঈদের মার্কেট করা শেষ হয়ে গিয়েছে কালকে। আপনাদের কি হয়েছে কি না ঈদের মার্কেট করা অবশ্যই জানাবেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আমরা কিন্তু ঈদের দিন একটা সুন্দর ভ্লগ বানাবো, অনেক সুন্দর ভ্লগ করব। আপনারা এটি সবচেয়ে সুন্দর ভ্লগ হবে ঈদের দিনের ভ্লগটা। ঈদের ভ্লগ খুব শীঘ্রই আসছে, ঈদের দিন সবাই দেখবেন। ঈদের ভ্লগটা আমি ওই জায়গায় যাবো, ওইটার নাম 30 ফুট। এখন কত মানুষই নাই যায়, ঝুম করে দেখাই।
দেখুন কত সুন্দর ভিউ, কত সুন্দর হাঁস। একই তো নদীর পার, এত সুন্দর ভিউ হলে তো আরো জমে যায়। একে সবাই মাছ ধরছে, কি সুন্দর মাছ। আর ধরবি না? ওকে, আমরা কিন্তু অনেক মাছ ধরেছি, তো আর মাছ ধরতে যাচ্ছি। আশা করি ওকে, তবে শুনেছেন তো এর কথা, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টও জানাবেন, আমি যেসব প্রশ্ন করলাম সেগুলো উত্তর দিবেন। দেখুন কত সুন্দর ভিউ। এই দেখুন উনি কোথায় বসেছেন। আরো একটু মাছ ধরলে ভালো হইতো। কত সুন্দর ভিউ, আমার তো এখানে অনেক আরাম লাগছে, অনেক সুন্দর বাতাস আছে। হ্যাঁ, আমি কষ্ট করিনি, আমি ক্যামেরাম্যান না। আমি জুতা পরে হাঁটতাছি, এই কথা বলতাছি, এগুলো কিছু না। দেখুন মাছগুলো, মাছ মরে নাই তো আবার। তাই আমরা সবাইকে এখন দেখাবো কি কি মাছ ধরেছি। এই আমার জামা টানবি না, ছিঁড়ে যাবে। আম্মা এটা দড়ি দিয়ে এখন মাছের ব্যবসা বাঁধছে। আমি কিন্তু এগুলো বাড়িতে নিয়ে গিয়ে একটা ব্লগ বানাবো। কি বানাবি? ব্লগ ওগুলো রান্না করব। আমার বাবা রান্না, আমরা তো কষ্ট করে, তুই বানাবি, খাবো না। এ ভাইরা শুনেন, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে ও আমরা কষ্ট করেছি, ও খাবে। এটা সত্যি হওয়া উচিত নাকি? ওদেরকে কিন্তু মাছ দিব তো বলেন, আমরা সবগুলো খাবো। তুই শুধু একটা পাবি। আরে যা খোলসা যা খোলসা খাই না, আমি খাবো না খোলসা মাছ খাই না। আমার কয়টা চিংড়ি মাছ দিলি, আর এই খোলসাটা খালি পালিস, আর একটা চিংড়ি মাছ পালাম দিলি, এই দুইটা একটা কইরা পালবো, তাইলে তোমার দুইটা মাছ। ওই ভাইয়েরা আপনারা বলেন, ওরাকে আমরা পিটামু নাকি ওরা আমরা দিয়া দিমু? এটা কমেন্টে কইবেন, আর কমেন্টটা অবশ্যই আলভি বিয়োগ J1C এই দিবেন, এই ইউটিউব চ্যানেলে দিবেন। আলভি বিয়োগ J1C একদমই। আমার বাবারে খুশি করতে যাস না, বাবারে দিয়া দেখামু, আর বাবাই তো করে ঈদের সালামি দিব। আমগো সালামি চাই না। এই মাছগুলোর দামই বা কত? 500 চিংড়ি মাছের দাম তুই জানোস? বড় চিংড়ি মাছের দাম এক পাই। বড় চিংড়ি মাছের দাম দিয়ে তোর আব্বারে বিচারণ দিব। বলছো সবাই বলবেন এই মাছগুলোর দাম কত হতে পারবে? ইলানে ব্যাগ ছিড়ে লাইতেছে, টান দিতেছে অনেক সুন্দর ভিউ লাগছে। একে তো বড় মাছটা জায়গা খালি উঠতে দেখতে পারছে না। আমি খালি ঘিরে আমাকে আজকে লোকে কিরকম লাগছে ঘিরে দিস না, তাইলে খুলো না যাইতো না। যাই হোক, এখন একটা সুন্দর বাড়ি আছে, অনেক সুন্দর ভিউ। ছেড়ে দিয়ে দে। হ্যাঁ দেখছো কি ছিল? এখন আমরা ঘুরছি হাট। আপনারা সবাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আলভি বিয়োগ J1C চ্যানেলের মধ্যে দেখবেন আমার একটা বাংলাদেশের জার্সি পরা ভিডিও আছে। ওই ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ারও করবেন। আমরা একটু কষ্ট করে ভিডিও বানাই, আপনারা শুধু লাইক সাবস্ক্রাইব করেন না, আপনাদেরকে তো জোতা দিয়ে পিটানো উচিত। সবাই লাইক সাবস্ক্রাইব
তো আপনাদেরকে বাসায় গিয়ে কুত্তা গিয়ে কামড় দিবে। আমি অভিশাপ দিতেছি আমগো বাড়ি আমার একটা পোষা কুত্তা আছে নাম তার বুলেট কামড় দিলে পুটকির মধ্যে ঢুকে যায় বন্দুকের বুলেটের মতো। এই যে মাথা রাখবেন এবং কামড় দিলে দুই কালা বুটকি করতে বুলেট বুলেটের বুটকি তাই সাবধান সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কি লাগে? হ্যাঁ একটা টাকাও খরচ হয় না তো তোমরা একটু কিপটা কেন? হ্যাঁ খরচ হয় না তোমরা একটু কিপটা কেন? হ্যাঁ সবাই ভিডিও এবং চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক করবেন, কেননা আমরা আপনাদের জন্য এতটা কষ্ট করি। সবাই ভিডিওতেই লাইক, আপনারা শুধু দেখে চলে যাবেন এটা তো হয় না, সবার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই করতে যে হয়। সাবধান Okay. আপনারা সবাই এত কিপটা কেন? লাইক সাবস্ক্রাইব করতে এত এটা লাগে তাই সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টও করবেন। কমেন্ট করতে হয় এটা লাগে লাইক সাবস্ক্রাইব করতে কি এটা নাকি চলুন তাহলে বন্ধুরা এখন আমরা ভিডিওটা শেষ করি। চলুন আমরা দেখাই আমরা কিভাবে উঠি। Comment এ দেখুন এত উঁচুতে আমরা উঠছি কিভাবে, দৌড় মেরে। হুম বাইকে দাবিতে পানি পানি বইবো কেমন সুন্দর পানি বইয়ে দাবিতে তারপর দেখা এই দেখুন কত সুন্দর মুরগির বাচ্চা, কত সুন্দর কদিনে পুটকি মেরে খাবা হাট। তো বন্ধুরা এখন আমরা যেতে পারি। আমরা অনেক কষ্ট করলাম, আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ওরাই তো চলুন আমরা এই যে এখানে আমরা ভূতের বিরুদ্ধে মূলত করছিলাম, এটা কিন্তু সত্যিই ভূতের বাড়ি। আপনারা অনেকেই না বিশ্বাস করতেন, তবে এটা ভূতের বাড়ি, কিন্তু এখানে কাপড় মানুষরা আশেপাশের লোকজন এখানে বাইরে একটা চলে যায়। আরেকটা আপনারা আসলে মনে করবেন না যে এখানে মানুষ। এখানে আরেকটা ভাঙা বাংলো আছে। দেখুন কত পুরোনো ভাঙলো, আজকে কোনো মানুষ থাকে না। তো বন্ধুরা এখন আমরা অনেক কষ্ট করলাম, অনেক কষ্ট করে ভিডিও বানালাম। চলুন লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা কোথায় থাকি, কোন সবকিছু কমেন্ট। আমরা কিন্তু ঢাকায় থাকি এখন, আমরা এটা আমার নানুর বাসা। আমরা নানির বাড়িতে এসেছি, আমার শুধু নানুর, ওর দাদির বাড়ি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা প্লিজ আমরা চলুন আমাদের করবেন। আমার নানুর বাসায় আপনাদেরকে দেখাই এরকম আসলে। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে প্রশ্নগুলোর উত্তর দিবেন হুম এবং শেয়ার করবেন। এই দেখা মাছ দেখা, এই যাই দেখুন এর ভয় পাই আমাদের বড় মামাকে বিশেষ করে। মাছিদের ভিতরে নিয়ে আসে লাইক তো আমরা এখন এই বিরুদ্ধে করছি।